আসসালামু আলাইকুম। আমরা এখন উপস্থিত হয়েছি আসিমগঞ্জ গেইটর জামে মসজিদে। তো সাধারণত আমরা মসজিদের মাদ্রাসার ভিডিও খুব কম বানাই। নিশ্চয়ই আপনারা আমরার ভিডিওগুলো দেখেন, আপনারা জানতে পারবা। এই মসজিদ আমরা রতঞ্চলের সবে জানেন, এখানে বিরাট বড় একটা মসজিদ তৈরি করা হয় প্রায় 2 বছর হইব না কাজ চলার। 3 বছর তাই কাজ চলে, কাজ কমপ্লিট হন না। এখানে অনেক জিনিসের প্রয়োজন আর অনেক নতুন জিনিস এখানে অ্যাড করা হয়েছে, যেটা আপনার সামনে তুলিয়া ধরবা আমরা এই মসজিদের ইমাম সাহেব। আপনি কইছেন আপনাদের এখানে মানে কিতা কিতা জিনিস নতুনভাবে অ্যাড করছেন। একটা মসজিদে তো সাধারণত খালি নমাজ পড়ার ব্যবস্থা থাকে, আপনার এখানে এই মসজিদে নমাজ পড়া ছাড়া আর কিতা কিতা আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আমরা এখন বর্তমানে উপস্থিত আছি আসিমগঞ্জ গেট জামে মসজিদে। আমি হইলাম কি এই মসজিদের ইমাম সাহেব। আর বিগত 8 বছর থেকে আমি এখানে নমাজ পড়াইতে আছি। আলহামদুলিল্লাহ, প্রত্যেক শুক্রবারে জুমার নমাজের আগে, খুতবার আগে ইসলামের বিভিন্ন টপিক নিয়ে ওই মসজিদে আলহামদুলিল্লাহ আলোচনা হয়। আর মানুষ এই আলোচনা থেকে উপকৃত হইতরা। বিভিন্ন ইসলামিক ইস্যুর উপরে, ইসলামিক ইকোনমি, অর্থনীতির উপরে, ইসলাম ও বাজার ব্যবস্থা, এই বিষয় নিয়ে আরও বিভিন্ন ইস্যুর উপরে আলোচনা হয়। ইসলামী তালিম, ইসলামী এডুকেশন, আরও দাম্পত্য জীবন কীভাবে ইসলামের দৃষ্টিতে খাটাইতে হয়, এই সব ইস্যুর উপরে আলোচনা হয়। আর আলহামদুলিল্লাহ আমরা নেক্সটও ইরাদা আছে যে এই মসজিদও আরও এই ধরনের দাওয়াতি আলোচনা হইতে থাকবো আর মানুষের মধ্যে এক বেদারি মুহিম চালানি। আর এর সাথে সাথে আমরা এখানে ইরাদা আছে যে মানুষ দেখা যায় আমরা সমাজেও বেশিরভাগ মানুষ ইসলামিক যে বইগুলো আছে, ইসলামিক ছোটো ছোটো রিসালা আছে, এইগুলার দিকে মানুষের বেশ আকৃষ্টতা নাই। মানুষ পড়তে চায় না, মোতালা করতে চায় না। এমনি তো আমরা নলেজ হাসিল করি, বহুত কিছু শিক্ষা গ্রহণ করি, শিক্ষার দিকে বহুত অগ্রগতি হাসিল করি, আর উন্নতি বহুত এডুকেটেড হই। আর কিন্তু ইসলামের বিষয় নিয়ে আমরা জানতে চাইতাম, ইসলাম পড়িতাম চাইতাম, এই বিষয় নিয়ে আমরা চাহাত নাই। তো এই ইরাদা নিয়ে আমরা একটা ভবিষ্যৎ পরিকল্পনা হইল যে এই মসজিদের মধ্যে একটা বড় আকারে একটা লাইব্রেরি গঠন করা, যেটার মধ্যে বিভিন্ন ইসলামিক সাবজেক্টের উপরে বাংলা বই হল বিভিন্ন জায়গা থেকে আনিয়া মানুষের প্রোভাইড করানি। এই পরিকল্পনা আমরা ইনশাল্লাহ আতো আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিতা। 3 নম্বর জিনিস হইল গিয়ে মসজিদ ও মহিলাদের নমাজর লাগিয়া সুব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন এই নমাজর জায়গাটা চালু আছে। বহু সময় দেখা যায় মার্কেটও আমরা মা বইন হল আইন, বহু সময় ডাক্তারের কাছে আইতরা, এডুকেশনাল ইনস্টিটিউশনের শিক্ষা অর্জনের লাগে আইতরা, দোকানও বাজার হাটে বহুত জিনিসের লাগে আইতরা। ফরজ নামাজ মানুষে আদায় বেদিনতে আদায় করতে পারেন না, নামাজ খোঁজা হয়েছে। তো এই জিনিসের আমরা সামনে রাখিয়া মসজিদ নামাজের লাগে ব্যবস্থা করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে আরো এই মসজিদের তরক্কি দিবার তৌফিক দান করতা। আর এটারে সমস্ত এই এলাকাবাসীর লাগি সমস্ত ডিস্ট্রিক্ট ব্যাপী একটা ইসলামিক দাওয়াতি সেন্টার বানাইবার তৌফিক দান করতা। আমি আপনাদের কাছে সহযোগিতার দরখাস্ত করবো যে এই মসজিদটারে আর এই মসজিদের যে পরিকল্পনা আছে কিভাবে এইটারে পূর্ণ করা যায় আর কিভাবে এইটারে আগ বাড়ানি যায়, আমি আপনাদের কাছ থেকে সহযোগিতার কামনা করিয়া আমি আমার মাত্রা শেষ করলাম। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আর মূল কথা হয়েছে এই মসজিদও আপনারা আল্লাহ আসতে দান করতাম। এই মসজিদও প্রচুর পরিমাণ টাকা লাগে। আপনারা ভিডিওতে আমি দেখাইমো, অনেক কাজ এখনও বাকি থাকছে। কাজগুলা সম্পূর্ণ করতে হইলে প্রচুর পরিমাণ টাকা লাগে। মসজিদের স্ক্যানার আছে না নি? মসজিদের অ্যাকাউন্ট আছে, মসজিদের স্ক্যান গুগল পে ইত্যাদি তো নাই। আচ্ছা, মসজিদের অ্যাকাউন্ট দেবো হইব, মসজিদের সব কিছু দেবো হইব। যে টাকাটা আপনারা এই অ্যাকাউন্টত ডালিবা বা ফোনপে গুগল পের মাধ্যমে স্ক্যানারের মাধ্যমে ডালিবা, টাকাটা সোজা মসজিদ কমিটির কাছে আইব। আপনারা নিঃসন্দেহে যেখানে আসেন এই দেশের আমরা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যত আমরা অনেক ভাই নকল, আসিমগঞ্জের অনেক ভাই নকল আসেন, বাড়িগ্রামের আসেন, পাতারকান্দির আসেন, আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর আসেন, বিভিন্ন ডিস্ট্রিক্টর ভাই নকল আসেন, যারা এখানে রুজি রোজগার খোদ্দা আপনাদের কই। আর আপনারা এই ফকেট খরচ থাকি বাঁচাইয়া তুলা পয়সা যদি মসজিদে দান করেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, 1 টাকা করে যদি 1 লাখ মানুষে দেন তে দেখবেন 1 লাখ টাকা হয়ে যায়। 1 লাখ মানুষে যদি 5 টাকা করে দেন তে 5 লাখ টাকা করে দিব। আর একবার কম করে হইলে তো বড় কন্ট্রোল ভিডিও 2 লাখ 2.5 লাখ মানুষে আপনারা দেখেন। তো আপনারা যারা দেখেন, আপনারা যদি সামান্য পয়সা দেন, আপনার 10 টাকায় 10 লাখ টাকা বানাইতে সাহায্য করবে। যার কারণে আপনারা 10 টাকা, 20 টাকা যেন যত পারেন দিয়া যাইবা।
আর এর মধ্যে অনগর হয়তো এইলা ফোনপে গুগল পে নাই, আপনারা কিতা করবো, আপনিও এই সদকাত হয়তো মনে আফসোস আইব যে আমি তো মসজিদে শরীক হইতাম পারলাম না, আমি সদকা করতাম পারলাম না। আপনিও সদকা সব পাইলিবা যদি উদ্দেশ্য ওখান নিয়ে শেয়ার করিলেন যে আমার ভিডিও দেখি আরও জনে হয়তো পয়সা দান করতে পারে, আল্লাহ আসে দিতে পারেন, ওই উদ্দেশ্য নিয়ে যদি আপনি ভিডিওটা শেয়ার করেন তে আপনিও সদকার শরীক হয়ে গেলা। নতুবা কোনো পয়সা আলা মানুষের হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, আর সেন্ড করে যদি আপনি করেন বলে মসজিদে আপনি আল্লাহ আসে দান করেন, এই মসজিদে অনেক কাজ বাকি রয়েছে। ওরকম সারা একজনে আরেকজন হলে কানেক্ট হইয়া যদি আমরা একটু সাহায্যের হাত বাড়াই তে বেশি দিন লাগতো না, খুব সামান্য দিনে মসজিদের কাজটা কমপ্লিট হয়ে দিব। আর এই যে পয়সা যেটা আপনারা আইনও দিবা, কাল কিয়ামতের দিন হনো গিয়ে ওই পয়সাটা পাইবা, এটা সদকায় দাঁড়িয়ে থাকবো, এটা যত দিন যাইব বাড়তে থাকবো। তো আমরা তো হনলাই কিছু তৈয়া যাইতাম না নি, ওই হিসাবে আজকে আমরা অনেক সময় বেঙ্গলুর দেখা যায়, আমরা প্রায় দিন বেঙ্গলুরতে ডেড বডি আনি, প্রায় দিন আনি। বিগত 2-3 দিন সপ্তাহ দিন আগে 2টা ডেড বডি আইছে। তো ইগানো আল্লাহ আল্লাহ আপনাদের হেফাজতে রাখবো, যেখানে আসেন আল্লাহ সব জায়গাতে হেফাজতে রাখবো, যার কারণে আমরা সবসময় সদকা দিতে থাকতাম। আর আমি ও কথাটা অনুরোধ করি, আর এই মাদ্রাসা এই মসজিদও আপনারা দিল খুলিয়া সদকা করেন, খুব বেশি পয়সার প্রয়োজন। আর সব কিছু আপনারা ভিডিওর মাধ্যমে পাইবা, স্ক্যানার সব কিছু পাইবা, আপনারা আল্লাহ আস্তে দান করেন, আল্লাহ আপনাদের সব দিব। আর এখন আপনারা আপনাদের পুরা মসজিদটা দেখাইমু, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবা, মসজিদ দেখবা পুরা।